পল্লবীর ৮ বছরের শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত বিচারিক আদালতের রায় ঘোষণার পর দেশজুড়ে আবারও আলোচনায় এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: মৃত্যুদণ্ডের রায় কিভাবে চূড়ান্তভাবে কার্যকর হয় এবং এর পেছনে কত দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া কাজ করে। ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই আলোচিত মামলার প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন। দ্রুত বিচারিক প্রক্রিয়ার রায় হলেও এটি আইনি প্রক্রিয়ার শেষ ধাপ নয়, বরং একটি বহু পদক্ষেপ ভিত্তিক বিচারিক যাত্রার শুরু। বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ড ঘোষণার পর স্বয়ংক্রিয়ভাবে তা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্ট বিভাগে পাঠানো হয়। এর পাশাপাশি আসামি পক্ষের জন্য ৭ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই ধাপ থেকেই শুরু হয় উচ্চ আদালতের পর্যালোচনা প্রক্রিয়া। হাইকোর্ট বিভাগে পৌঁছানোর পর মামলার পূর্ণাঙ্গ নথি বা পেপার বুক প্রস্তুত করা হয়, যেখানে সাক্ষ্য, জবানবন্দি, ফরেনসিক রিপোর্ট ও বিচারিক পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত থাকে। এই পর্যায়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়ই যুক্তি উপস্থাপন করে। হাইকোর্টের দায়িত্ব থাকে বিচারিক আদালতের রায় আইনগতভাবে সঠিক ছিল কিনা তা পুনর্মূল্যায়ন করা। হাইকোর্ট যদি মৃত্যুদণ্ড বহাল রাখে তবে আসামিপক্ষ বা রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যেতে পারে। আপিল বিভাগ হল দেশের সর্বোচ্চ আদালত, যেখানে চূড়ান্তভাবে রায় নিশ্চিত বা পরিবর্তন করা হয়। এরপরও রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করার সুযোগ থাকে, যেখানে সীমিত পরিসরে পুনর্বিবেচনা করা হয়। সব আইনি ধাপ শেষ হওয়ার পরও মৃত্যুদণ্ড বহাল থাকলে শেষ ধাপে আসে রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা আবেদন। রাষ্ট্রপতি চাইলে ক্ষমা বা দণ্ড কমাতে পারেন, না হলে দণ্ড কার্যকরের পথ খুলে যায়। আইন বিশেষজ্ঞদের মতে পুরো প্রক্রিয়াটি সময় নির্ভর নয়, বরং মামলার জটিলতা, নথির পরিমাণ এবং আদালতের কার্যক্রমের গতির উপর নির্ভর করে। কোনো ক্ষেত্রে কয়েক মাস লাগলেও অনেক সময় বছরও পেরিয়ে যায়। রামিসা হত্যা মামলার ক্ষেত্রে বিচারিক আদালত দ্রুত রায় দিলেও উচ্চ আদালতের ধাপগুলো এখনও বাকি। তাই আলোচিত ৩ মাসের মধ্যে দণ্ড কার্যকরের যে আলোচনা চলছে তা নির্ভর করছে পরবর্তী বিচারিক প্রক্রিয়ার গতি ও আইনি জটিলতার উপর। সব মিলিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ড কোনো একক সিদ্ধান্তে কার্যকর হয় না, বরং এটি একাধিক আদালতের যাচাই বাছাই, আপিল, পুনর্বিবেচনা এবং রাষ্ট্রীয় অনুমোদনের মধ্য দিয়ে একটি দীর্ঘ ও কঠোর আইনি কাঠামো অনুসরণ করে বাস্তবায়িত হয়, যা একই সঙ্গে ন্যায় বিচার ও মানবাধিকারের ভারসাম্য রক্ষা করে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।